আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ যে দেশগুলো আছে ওই সব জায়গায় জুমার নামাজ হয়ে গেছে। আমরা যারা মিডল ইস্টে আছি এবং মিডল ইস্টের পশ্চিমে যেসব দেশগুলো আছে আমাদের এখানে এখনো জুমার নামাজ আরম্ভ হয় নাই, কিছুক্ষণ পর আরম্ভ হবে। প্রিয় বন্ধুরা, জুমার প্রথম আমল হলো সুগন্ধি সাবান দিয়ে সুন্দরভাবে গোসল করা, তারপর হলো মেসওয়াক করা, তারপরে কি আপনার আতর লাগিয়ে সুন্দরভাবে আতর দিয়ে সুন্দর জামা কাপড় পরে আমরা জুমায় জলদি মসজিদে চলে যাব। মসজিদের প্রথম কাতারে আমরা যদি সামিল হতে পারি, প্রথম ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উটের কোরবানি করলে যে সওয়াব রেখেছেন। তো প্রিয় বন্ধুরা, এর পাশাপাশি ওটার সওয়াব, এরপরে আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার ঘোষণা রেখেছেন এবং আপনাদেরকে ফেরেশতারা স্বাগতম জানায় মসজিদে প্রবেশ করার সাথে সাথে। আমরা মসজিদে ঢুকে মতো 2 রাকাত তাহিয়াতুল মসজিদে নামাজ পড়বো, নফল নামাজ যে যা পড়তে পারে পড়বো। এরপর আমরা সূরা কাহফ তেলাওয়াত করবো। এই সূরা কাহফের অনেক ফজিলত আছে। প্রথম একটা ফজিলত হলো এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চেহারার ভিতরে একটা নূর দান করবে এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। তো প্রিয় বন্ধুরা, সবাই আমরা সূরা কাহফটা তেলাওয়াত করবো এবং জুমার পরে আসরের পরে আমরা সবাই ছোট্ট একটি আমল আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমা তাসলিমা। 80 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়, 80 বছরের নেক আমল আল্লাহ পাক আপনার আমলনামায় দান করে। তো প্রিয় বন্ধুরা, এবং আমরা 3 তাসবিহ আদায় করব। আসর থেকে মাগরিব আগ মুহূর্ত পর্যন্ত আমরা বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করব। যা আবার জীবিত আছে প্রত্যেকটা সুস্থ শহীদ দেখায় তার কামনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমরা এই আমলগুলো করব। ওকে, আসসালামু আলাইকুম।